প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে হাম বা মিজেলস এই রোগটি আসলে কি, কেন আজকাল বেশি বেশি হচ্ছে এই রোগটি শিশুদের মাঝে। একটা কমপ্লিট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে আসলে এই রোগটি কি। অলরেডি কম্পিউটার মনিটরে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এদিকে যে রেড স্পট দেখতে পাচ্ছেন, এরকম শিশুদের গায়ে ছোট ছোট পিম্পলস এর মতো যে হয়ে যায় এবং পরবর্তীতে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেটা আজকে আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কি কি জানবো, সেটা হচ্ছে হাম কি, আসলে এই মিজেলস রোগটা কি, সাম্প্রতিক তথ্য একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে, যে কেন আজকাল বেশি বেশি হচ্ছে, কতটুকু হচ্ছে, কি পরিমাণ হচ্ছে একটু দেওয়ার চেষ্টা করব। এর ট্রান্সমিশন বা স্প্রেড কিভাবে হয় এটা জানবো আমরা। লক্ষণ ও রোগের প্রতিকার, সিমটমস এবং ডিজিজ প্রোগ্রেশনটা একটু জানার চেষ্টা করব। মিসেলস যদি কারো হয়ে যায়, এই রোগ থেকে আর কি কি কমপ্লিকেশন হতে পারে, মানে এই রোগ থেকে আর কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমরা জানার চেষ্টা করব। কি কি চিকিৎসা আছে এবং এই রোগকে কিভাবে আমরা প্রতিরোধ করব, মোস্ট ইম্পর্টেন্টলি সেটা আমরা জানবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো হাম রোগ কেন হয় এবং কেন অল্প সময়ের মধ্যে এত দ্রুত ছড়িয়ে পড়ছে এই হাম রোগ অথবা মিজেলস রোগ। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো প্রথমে আমরা জানবো কি হোয়াট ইজ মিজেলস বা হোয়াট ইজ হাম। হাম হচ্ছে কি একটা ভাইরাল সংক্রমণ মিজেলস দ্বারা হয়, কারণ এটা একটা ভাইরাল ইনফেকশন। মোস্ট ইম্পর্টেন্টলি এটা সংক্রমণ খুব দ্রুত সময়ের মধ্যে ছড়ায়, মানে খুব অল্প সময়ের মধ্যে বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগটা বেশি হচ্ছে আজকাল। এটা আসলে কে করে, এটা আসলে এটা নিজে একটা মিসেলস ভাইরাস, এই ভাইরাসের দ্বারা হয়, যেটা বিভিন্ন কারণে হতে পারে। তবে একটা একটা করে আমরা জানবো আজকের এই ভিডিওতে, দেখতে থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইলি কন্টাজিয়াস, মানে খুব দ্রুত সময়ের মধ্যে এটা স্প্রেড হয়ে যায় বেশি মানুষের মধ্যে। সো ভাইরাল ইনফেকশন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন, অত্যন্ত সংক্রামক, হাইলি কন্টাজিয়াস। মানে হাইলি কন্টাজিয়াসটা কিভাবে হয়, যে যারা ভ্যাকসিন নেয় নাই তারা এই রোগের আক্রান্ত হয় সবচেয়ে বেশি। কিভাবে ছড়ায়, রেসপিরেটরি স্প্রেড, মানে শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়, যেটা রেসপিরেটরি প্রসেসের মাধ্যমে এটা ছড়ায়। আর আসলে এই রোগটা আসলে কিন্তু প্রিভেন্টেবল, যদি ভ্যাকসিন নেই তাহলে প্রিভেন্টেবল। তাহলে এখন আজকের এই ভিডিওতে এক একটা করে আমরা আলোচনা করব আসলে ইন ডিটেলসে। আচ্ছা, এখন ডিটেলসে যাওয়ার আগে আপনাদের একটা সাম্প্রতিক তথ্য এবং পরিসংখ্যান, যেটা রিসেন্ট ডাটা হিসেবে আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব, যেটা আজকাল সবচেয়ে বেশি হচ্ছে কোথায়, বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে 9,800+ রোগী এই 2026 সালে। অল্প কয়েক মাসের মধ্যে এত রোগী হয়ে গেছে, ঠিক আছে। আর 70% এর মধ্যে যারা চিলড্রেন আন্ডার 5 years old, তাদের মধ্যে এই রোগটা সবচেয়ে বেশি হচ্ছে। আপনি এদিকে যদি আপনি বাম দিকে দেখেন, তাহলে দেখতে পাবেন এই গ্রাফ, প্রত্যেক বছর বছর কত পরিমাণ এই রোগ হচ্ছে, কত বেশি পরিমাণে হয়েছে এই 2026 সালে, এই অল্প কয়েক মাসের মধ্যে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এর জন্য এগুলি জানা খুবই দরকার আমি মনে করি। সো আমরা এখন নেক্সট দেখব কিভাবে এই রোগটি ছড়াচ্ছে অথবা কিভাবে এই রোগ ট্রান্সমিশন হচ্ছে একজন থেকে আরেকজনের। কারণ আমরা আগেই বলছি এই রোগটা কি ভাইরাস দ্বারা গঠিত একটা রোগ। ভাইরাস মানে একজন থেকে আরেকজনের খুব অল্প সময়ের মধ্যে স্প্রেড হয়ে যায়, আরেকজনের হয়ে যায়, বিশেষ করে শিশুদের মধ্যে। ফার্স্ট যে মাধ্যমে এই রোগটি ছড়ায় সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়। এই যে রেসপিরেটরি স্প্রেড, কেউ হাসি অথবা কাশি দিলে, কাছাকাছি কেউ বসে থাকলে তার মাধ্যমে এই রোগ হয়ে যায়, যেটা ড্রপলেট ইনফেকশন বলা হয় আর কি। নেক্সট হচ্ছে কি সংক্রমণ সময়কাল, মানে এই রোগটা খুব অল্প সময়ের মধ্যে আক্রান্ত হয়ে 2 থেকে 3 দিনের মধ্যে, অথবা অনেক সময় দেখা যায় 4 থেকে 5 ঘন্টার মধ্যে এই রোগ একজন থেকে আরেকজনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে দেখা দেয়। আরেকটা সংক্রমণ কি হয়, পরোক্ষ সংক্রমণ। সেটা হচ্ছে কেউ যদি সংস্পর্শে আসে, ধরেন কোনো শিশু অথবা কোনো বাচ্চা যদি নিয়ার বাই আসে আরেকটা শিশু অথবা বাচ্চার পাশাপাশি, সারফেস কোনো কিছু জড়িয়ে ধরে, তাহলে এর দ্বারাও হতে পারে। সো মেইনলি কি এই তিনটি ট্রান্সমিশনটা হয় শ্বাসতন্ত্রের মাধ্যমে এবং পরোক্ষ সংক্রমণ, সংক্রামক সময়কাল, এই কন্টাজিয়াস পিরিয়ডের যে সময়কালের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট আমরা দেখব সিমটমস, মানে এই রোগ যদি কারো হয়ে যায়, মিজেলস যদি কোনো শিশুর হয়ে যায়, কি কি সিমটমস হতে পারে, ঠিক আছে।
এর আসলে যে মজার বিষয় সেটা হচ্ছে প্রথম 7 থেকে 14 দিন হয়তো কোনো শিশুদের কোনো সিমটমস থাকে না, এরপরে গিয়ে এই সিমটমস দেখা দেয়। তো আপনারা একটু খেয়াল রাখবেন প্রথম এই পিরিয়ড গুলো কোনো সিমটমস দেখা যাচ্ছে কিনা। কি কি সিমটম দেখা যায়? এই যে এখানে লেখা আছে কি ফিভার, রানি নোজ, চিলস, হেডেক, উইকনেস, অনেক সময় কফ হয় আর কি। এই যে নর্মাল যে ফ্লু ফিভার গুলি হয়েছে, ফিভার, হেডেক, মাথা ব্যথা এবং শরীরে উইকনেস দেখা দিতে পারে। এখন দ্বিতীয় পর্যায়ে 2-3 দিন পরে এই সিমটমগুলি দেখা দিতে পারে। স্পট মানে ছোট ছোট সাদা দাগ দেখা যায়, যেগুলো কপ্লিক স্পট বলা হয় আর কি। তৃতীয় পর্যায়ে যে গিয়ে শরীর লাল হয়ে যায়। প্রথমে একটা স্পট দেখা দেবে, পরে ওই রাউন্ড স্পটের পাশাপাশি পুরো শরীরটা কি স্কিনটা লাল হয়ে যাবে। এগুলো হচ্ছে সিমটমস এই মিজেলস রোগের। সো নেক্সট আমরা দেখব কি মিজেলস কমপ্লিকেশন। সেটা হচ্ছে কি এই রোগ থেকে খুব অল্প সময়ের মধ্যে অন্য রোগ হতে পারে, সেটা আমরা খুব ইম্পর্টেন্টলি দেখব। সেটা হচ্ছে কি কমন কমপ্লিকেশন, যেটা হয়ে যায় ডায়রিয়া ও নিউমোনিয়া। যদি আপনারা এই সিমটমগুলি তাড়াতাড়ি ধরতে না পারেন তাহলে এই রোগ থেকে মিজেলস বা হাম রোগ থেকে অন্য রোগ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া। অথবা সিরিয়াস কমপ্লিকেশন যদি আরো লেট হয়ে যায় তখন এই এনসেফালাইটিস অথবা এসএসপি এর মতো এই মারাত্মক রোগগুলি হতে পারে। আবার যদি 5 বছরের কম বয়সী শিশু অপুষ্টিজনিত রোগ হয়, তারা কিন্তু আবার এই মিসেলস রোগের খুব একটা হাই রিস্কের মধ্যে পড়ে। এবং যারা দুর্বল প্রতিরোধ ক্ষমতা আছে শরীরের এবং যারা গর্ভবতী মহিলা, তাদের ক্ষেত্রে এই হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, তারা এই মিসেলস রোগ কমপ্লিকেশনের মধ্যে হতে পারে। তো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। নেক্সট মেইন ইম্পর্টেন্ট কি ট্রিটমেন্ট অপশন। আচ্ছা, মিসেলস তো হয়ে গেল, আমরা কিভাবে ট্রিটমেন্ট করব সেটা তো খুব ইম্পর্টেন্ট, রাইট? প্রথম আমরা দেখবো ট্রিটমেন্টকে দুটি ভাগে ভাগ করেছে। একটা কি সাপোর্টিভ কেয়ার, আপনি কি কি করতে পারেন? পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন, বেশি পরিমাণে পানীয় গ্রহণ করতে পারেন, বেশি পরিমাণে ফ্লুইড ইনটেক, জ্বর কমানোর জন্য নর্মাল যে প্যারাসিটামল ইউজ করতে পারেন, তবে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন, ঠিক আছে? নিজে নিজে কোনো প্যারাসিটামল নেবেন না। পুষ্টিকর খাবার এবং ভিটামিন এ জাতীয় খাবার হয়তো আপনাকে ডক্টর রিকমেন্ড করতে পারে। এটা হচ্ছে কি সাপোর্টিভ কেয়ার। মেডিকেল কেয়ারের মধ্যে আমরা কি দেখি? ফার্স্ট যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আক্রান্ত হবে তাকে আইসোলেশন করতে হবে, ঠিক আছে? তাহলে এর থেকে আর অন্যদিকে রোগ ছড়ানোর পদ্ধতিটা একটু কমে যাবে, মানে অন্য মানুষজন খুব কম আক্রান্ত হতে পারে যদি আমরা তাকে আইসোলেট করতে পারি, ইনফেক্টেড পারসনকে। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, একটু হেলথ চেক আপ, ব্লাড টেস্ট করতে হবে যে আসলে এই মিসেলস রোগের কি কি বৈশিষ্ট্য আছে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে? নেক্সট জটিলতা দেখা দিলে হসপিটালে অবশ্যই ডক্টরের কাছে নিতে হবে আর কি। কমপ্লিকেশন দেখা দিলে ট্রিটমেন্ট আপনারা যদি দেখতে পারেন অবশ্যই নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন। সো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রিভেনশন। এই রোগ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি অথবা কিভাবে আমরা শিশুদেরকে বাঁচাতে পারি। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভ্যাকসিন। অবশ্যই শিশুকে টিকাদান দিতে হবে। অবশ্য সব জায়গাতে এমএমআর ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, আপনারা এমএমআর ভ্যাকসিন শিশুকে দিতে পারেন কোনো একটা হেলথ সেন্টার অথবা হসপিটালে গিয়ে। খুবই ইম্পর্টেন্ট। যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে এই রোগ থেকে প্রতিরোধের প্রায় 70-80% কমে যায়। ভ্যাকসিনেশন শিডিউল 9 বছর বয়স পর্যন্ত এবং ভ্যাকসিনেশন শিডিউল নিয়মিত করতে হবে। দ্রুত চিকিৎসা করতে হবে যদি কোনো সিমটমস দেখা দেয়। আর নেক্সট যে জিনিসটা প্রিভেন্টিভ মেজার, মানে যে সংক্রমণ হবে, যার এই মিসেলস রোগে আক্রান্ত হবে, ডায়াগনোসিস হবে, তাকে একটু আইসোলেট করে তার সাথে একটু কম যোগাযোগ করতে হবে অথবা যে মেলামেশা একটু কম করতে হবে, এটা আইসোলেট করে রাখতে হবে। নেক্সট রেস অ্যাওয়ারনেস, মানে সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতা পুরো কমিউনিটি অথবা সমাজের মধ্যে বাড়াতে হবে যে এই রোগ কেন হচ্ছে, এই রোগের যে মূল কারণ সেগুলিকে বুঝতে হবে। বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রাম হয়, সেগুলিতে জয়েন করে এই রোগ থেকে বাঁচার উপায় শিখতে হবে। এগুলো ছিল কি প্রিভেন্টিভ মেজার। এগুলো যদি আমরা জানি অথবা করি, এই রোগ হওয়ার আগে আমরা কিছু আইডিয়া পেতে পারি যেগুলো আমাদের পক্ষে খুব উপকার হবে। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে, যেটা আমরা জানার চেষ্টা করলাম যে হাম অথবা মিজেলস রোগটি কি, কেন অল্প সময়ের মধ্যে এই রোগটি বেশি পরিমাণে ছড়াচ্ছে সব জায়গাতে, কি কি সিমটমস, কি কি ট্রিটমেন্ট, কি কি প্রিভেনশন করলে আমাদের উপকার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।